বিসমিল্লাহ। দেখেন বন্ধুরা, গাছ লাগানোর পরে এই পেয়ারাটা কিন্তু যখন গাছ এনেছিলাম তখন সাথেই ছিল। তো আজকে আলহামদুলিল্লাহ মাশাল্লাহ পেয়ারাটা কিন্তু পেকে গিয়েছে, আর একদম নরম হয়ে যাওয়ার মতন পাকাবো না। তার কারণ হচ্ছে আশেপাশে পেয়ারা গাছ যতগুলো আছে সবগুলো পেয়ারা গাছের পেয়ারাই কিন্তু পেকে গেলে পোকা হচ্ছে। তো সেই জন্য একটু তারপরে এক সাইড দেখলাম একটু হাত দিয়ে ধরে নরমই হয়ে গিয়েছে। তো এখন আমরা এটাকে কেটে নিব, দেখা যাক কেমন জাত। নতুন যেহেতু লাগানো হয়েছে, এখানে যখন আমি বৃক্ষ মেলা থেকে কিনি তখন বলে দিছিল যে এর ভিতরে লাল হবে। এখন দেখা যাক কেটে যে এর মধ্যে লাল কিনা। তো দেখেন আসলেই কিন্তু কথা সত্য, লাল বলতে কি গোলাপি কালার আর কি, খুব সুন্দর লাগছে দেখতে। তো আমরা 4 পিস করে নিব। গাছের প্রথম ফল বলে কথা, সবাই মাশাল্লাহ বলে দিবেন। তো আশা করছি আগামী বছর আরও বেশি হবে। এখন চলে আসলাম রান্নাবান্না করতে। রান্না করবো আজকে ডাল চাল খিচুড়ি, সোজা রান্না। তো খিচুড়ি আমাদের সবারই মোটামুটি পছন্দ। এখানে ডাল চাল খিচুড়ি রান্না করে নিচ্ছি। আর এখানে মুরগির গোশ দিয়ে খিচুড়িটা রান্না হচ্ছে, দেখে বুঝতেই পেরেছেন আশা করছি। তো এখন বেশ খোশ মেজাজেই রান্নাবান্না করছিলাম। এখনও পর্যন্ত কিন্তু বুঝতে পারিনি যে আজকে আমাদের জন্য এত বড় বিপদ অপেক্ষা করছে। তো আজকে কি বিপদ হলো এবং কি করলাম, কোথায় গেলাম ছুটে, সবটাই জানতে পারবেন, ভিডিওটি জুড়ে থাকুন। এই তো দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি খিচুড়ি রান্নাটা কমপ্লিট করে নিয়েছি। এখন হচ্ছে খেয়ে নিব। তো খিচুড়িটা কিন্তু খুব সুন্দর হয়েছে, ঝরঝরা। আর ভেজা খিচুড়ি আমাদের ঘরে কেউই পছন্দ করে না, মানে যেটা একটু নরম টাইপের হয়, অনেক প্রকার সবজি টবজি মিশিয়ে করতে হয়, সেটা কিন্তু আমাদের ঘরে কেউই আমরা পছন্দ করি না। তো যাই হোক এখন খেয়ে নিব, তার জন্য সবার প্লেটে প্লেটে বেড়ে রেখে দিচ্ছি, অনেকটা গরম। বন্ধুরা, আর এরকম খিচুড়ি পরিবেশন করার জন্য কিন্তু আমি আচার তৈরি করে রাখি, তেলে ভিজানোর যে আচারটা। তো আচার ছাড়া মনে হয় ভুনা খিচুড়ি অসম্পূর্ণ। তো সুন্দর করে প্লেটটা সাজিয়ে উপরে দিয়ে দিলাম একটুখানি তেল। এটা হচ্ছে আমের আচারের তেল। তো তেলটা না দিলে আমার কাছে ভালোই লাগে না। তো দেখেন মোটামুটি খাওয়া দাওয়ার পরে আমরা রেস্ট নিলাম। তারপরে চলে গেলাম, বাচ্চাটা হঠাৎ করে গায়ে জ্বর, অসুস্থ হয়ে পড়লো। এখন চলে গিয়েছিলাম আমরা ডাক্তারের কাছে। তো ডাক্তার দেখিয়ে ওষুধপত্র নিয়ে তারপরে এখন এসেছি কিছু ফল কিনে নিয়ে বাজার থেকে বাসায় চলে এসেছি। এখানে দেখতেই পেলেন 3 প্রকার 4 প্রকার ফল কিনেছি। তো ড্রাগনও কিনেছি, ড্রাগন আর এখানে নাই, ড্রাগন টেবিলের উপর রেখে দিয়েছিলাম, সেইভাবেই আছে। যাই হোক এখানে আছে বাতাবি লেবু, আনারস আর মালটা। তো এখন এর মধ্যে সবথেকে বেশি প্রিয় হচ্ছে আমার মেয়ের নজর যেটার দিকে বেশি, সেটা হচ্ছে কি বাতাবি লেবু। বাতাবি লেবুটাই আগে কাটা হলো। আর আজকে সকালবেলা ওদেরকে খাইয়েছিলাম সুজি, সুজি না, ওটাকে কি বলে, সাবু। সাবু কিন্তু দুধ দিয়ে রান্না করে খাওয়ানো হয়েছিল। তো তার জন্য আজকে আর আনারসটা কাটবো না, আনারসটা এইভাবেই ধরে বক্সের ভিতরে রেখে দিব ফ্রিজের। আর এখন কিছু মালটা এবং বাতাবি লেবু কেটে দিব ওদেরকে, ওরা খাবে। বড়জন তো এখনও বাসায় আসেনি স্কুল থেকে, এখন ছোটজন হচ্ছে খাবে, ওকে দিব। ভাত খাইয়ে নিয়েছি এসে, একটু ভাত লবণ দিয়ে চটকে শুধু ভাত সেটাই খাইয়েছি। তরকারি ছিল কিন্তু ও খায় নাই, আর আমিও খাওয়াইনি। চটকে একটু নরম করে ফেনা ভাতের মতো করে ওটাই খাইয়েছে। আর এখন এই ফলগুলো কেটে দিচ্ছি, এগুলো খেয়ে নিবে। তো আসলে বুঝতেই পারিনি এত সুস্থ সবল মেয়েটা হঠাৎ করে অসুস্থ হয়ে গেল। এখানে বাতাবি লেবুগুলো বলছিল যে আমি ওইভাবে খাবো না, আমাকে একটু মাখিয়ে দাও। তো মাখিয়ে দিলে আবার ও ঝাল দিলে খেতে পারবে না, তো শুধুমাত্র লবণ দিয়ে মেখে দিলাম। আমার একদমই উচিত হয়নি লবণ দিয়ে মেখে দেওয়া, কারণ যেহেতু বাচ্চাটা অসুস্থ। তারপরও সামান্য একটু লবণ দিয়ে নিলাম, কারণ বাতাবিটা একটুখানি টক ছিল। তো এখানে কিছু মালটা কেটে নিলাম, আর এটা হচ্ছে দেশি মালটা। আর একটার অর্ধেকটা স্লোম কিন্তু কেটে নিয়েছি, আমি কিছুটা খেয়েছি আর বাকিটা মেয়েকে দিছি।
তো এই তো ওর কিন্তু ভালো লাগতেছে না, ও এখানে এভাবে দেখেন কিভাবে শুয়ে আছে, এত দুষ্টু পাখি আমার। পাখিটা সারা ঘরে দৌড়াদৌড়ি করে, তো এখন শুয়ে আছে, ভালো লাগতেছে না। এই তো বাজার থেকে নিয়ে এসেছিলাম চিনি, চা খাওয়ার মতো চিনিও কিন্তু ঘরে ছিল না। তো এখানে 1 কেজি চিনি নিয়ে আসলাম, সেনা চিনি। এটা রেখে দিচ্ছি। আসলে আমাদের রেশনের চিনি আমাদেরই কিনে খেতে হয়, কি আর করার। দেখেন 1/2 লিটার দুধ বের করেছিলাম, তো জ্বালানোর পরে কিন্তু দুধগুলো থেকে ছানা বের হয়ে যায়, অনেকদিন ফ্রিজে ছিল যার কারণে। তো ছানাটা বের করে নিয়ে সন্দেশের মতো করে এখন নিলাম। বানিয়ে নিয়েছি সন্ধ্যাবেলার জন্য একটু চটপটি। মেয়েরা চটপটি খাওয়ার জন্য পাগল হয়ে গেছিল, তো সময় হচ্ছিল না, তো এই জন্য আজকে বানিয়ে নিলাম। এখানে ফুচকা ভেজে দেওয়া হয়েছে, মোটামুটি যা যা প্রয়োজন সবই দিয়ে নিয়েছি একদম রেডি করে। তারপরে আপনাদের সামনে একটু উপস্থাপন করতে এসেছি, যে আপনাদের সাথে তো শেয়ারই করা হলো না। আর এটা হচ্ছে ছোটো মেয়ের গায়ে জ্বর, তো ওর জন্য ওকে ঝোল টোল কিছু দেওয়া হয়নি, একটা ফুচকা মাত্র ভেঙে দিছি, যেহেতু তেলে ভাজা ওইটাই খাবে, ঝোল খাবে না। তো মোটামুটি চটপট করেই চটপটি রান্না করলাম, তার মধ্যে কিন্তু ভালোই হয়েছে খেতে। তো শশী বলছিল অন্যান্য দিনের থেকে আজকে নাকি ভালো হয়েছে, আর আজকে কিন্তু খুবই তাড়াহুড়ো করে রান্না করেছি, জানি না কেমন হয়েছে। তো এখানে কিছুটা এক্সট্রা ছিল, সেটা রেখে দিয়েছি, পরের দিন খেয়ে নিবে। এটা ফ্রিজে রাখার জন্য এখানে রেখে দিয়েছি, ঠান্ডা হলে রেখে দিব। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।